এই বৃদ্ধ মহিলাটা অনেক আজব ছিল, কারণ সে তার ছাগলকে অনেক ভালোবাসতো। কিন্তু একদিন যখন তার ছেলে সেই ছাগলগুলোকে খাবার দিতে যায়, তখন সে দেখতে পায় প্রচন্ড ঠান্ডার কারণে তাদের সবগুলো ছাগল মরে গিয়েছে। এজন্য সেই গ্রামে শুধুমাত্র তারা দুইজনই বেঁচে ছিল। আর যদি তারা এখান থেকে চলে না যায়, তাহলে তারা দুইজনও ঠান্ডার কারণে মরে যাবে। এজন্য লোকটা পরের দিন সকালে জলদি করে ঘুম থেকে উঠে তার সবগুলো মালামাল গোছাতে শুরু করে দেয়, কারণ সে সিদ্ধান্ত নিয়েছিল সে তার মাকে নিয়ে এখান থেকে চলে যাবে। কিন্তু তার মা এখান থেকে যেতে রাজি হচ্ছিল না, কারণ সে তার সারাটা জীবন এখানেই কাটিয়েছিল। কিন্তু ছেলেটা তার মায়ের কোনো কথা না শুনেই একটা রশি দিয়ে তার মাকে চেয়ারের সাথে বেঁধে দেয়। এরপর সে তার মাকে পিঠে চড়িয়ে পাহাড়ের উপরে নিয়ে যেতে শুরু করে। কিন্তু ছেলেটা একটু দূরে গেলেই তার মা চালাকি করে বালিশটাকে নিচে ফেলে দেয়। এরপর সে তার ছেলেটাকে বলে বালিশটাকে উঠিয়ে দাও। তখন ছেলেটা নিচু হলেই মা শেষবারের মতো তার গ্রামটাকে দেখার চেষ্টা করে, কিন্তু এই চেষ্টা করার কারণে সে একটুর জন্য চেয়ার থেকে নিচে পড়ে যাচ্ছিল। এরপর রাত হয়ে যাওয়ার কারণে তারা এক জায়গায় থেমে বিশ্রাম নিতে শুরু করে। তখন ছেলেটা তার মাকে শুকনো রুটি খেতে দেয়, কিন্তু তার মা তার উপর অনেক রেগে অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখেছিল। এজন্য ছেলেটা কোনো রাস্তা না পেয়ে তার মায়ের মাথার নিচে সেই বালিশটাকে দিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু ছেলেটা ঘুমালেই তার মা চুপচাপ সেই খাবারগুলোকে খেতে শুরু করে দেয়। এরপর সকাল হলেই তারা আবারও তাদের সফরে বের হয়ে যায়। অনেক কষ্টের পর তারা অবশেষে সেই পাহাড়ের কাছে পৌঁছে গিয়েছিল, যেটাকে পার করা ছিল সব থেকে জরুরি। পাহাড়টা অনেক উঁচু হওয়ার কারণে লোকটা সিদ্ধান্ত নেয় সে আরেকটা রাত এখানেই কাটাবে। কিন্তু তখন প্রচন্ড ঠান্ডা বাতাস হওয়ার কারণে তার মা কাঁপতে শুরু করে দেয়। এজন্য ছেলেটা তার মাকে গরম রাখার জন্য তার বাবার দেওয়া পুরনো স্মৃতিগুলোকে জ্বালিয়ে দিতে শুরু করে। অনেক কষ্টের পর সেই রাতটাকে পার করে ছেলেটা সেই বড় পাহাড়ের নিচে পৌঁছে যায়। কিন্তু সে যখনই অনেক পরিশ্রম করে প্রায় সেই পাহাড়ের উপরে পৌঁছে যায়, ঠিক তখনই হঠাৎ করে তার মায়ের বালিশটা নিচে পড়ে যায়, যার কারণে সে অনেক বড় একটা ঝাঁকি খাওয়ার কারণে সেই চেয়ারের রশিটা ঢিলা হয়ে যায়। কিন্তু ছেলেটা তখনই রশিটাকে ধরে তার পুরো শক্তি দিয়ে রশিটাকে ঠিক করে দেয়। এর কিছুক্ষণ পর সে অবশেষে পাহাড়ের উপরে পৌঁছে যায়। তখন সে অনেকদিন পর সকালের সূর্যের আলো পেয়ে অনেক খুশি হয়ে যায়। এজন্য সে অনেক খুশি হয়ে যখনই তার মাকে সেই সৌন্দর্য দেখাতে যাবে, তখন সে তার মায়ের সামনে গিয়ে দেখতে পায় তার মা মরে গিয়েছে। কিন্তু তখনই হঠাৎ করে তার মায়ের হাত থেকে একটা পাথর পড়ে যায়, যা দেখার পর ছেলেটা অনেক বেশি অবাক হয়ে যায়।